ভাই আজকে আপনার আমার একটা কথা রাখতে হবে ভাই। কি এমন কথা? তুই এমন করতেছিস কেন বল? ভাই আপনার চেয়ারটা আধা ঘন্টার জন্য লাগবে। কি তুই আমার চেয়ার কাইরে নিতে চাও? এবারে তুই মোর ব্যবসা খাইয়ে দিতে চাও? না ভাই ওই জন্যই না, বহু কষ্টে একটা মায়ে পাইছি, মায়ের বাড়ির লোককে কইছি আমি ওই দোকানের মালিক, আপনি যদি একটু স্যাক্রিফাইস না করেন আমার বিয়েটা হবে না ভাই। কি কইস তুই? এই চেয়ারের জন্য তোর বিয়ে আটকে রয়েছে? তোর বিয়ে না হওয়া পর্যন্ত তুই ওই চেয়ারে বসবি, যা। আঙ্কেল আপনি আইছেন, বসেন। বাবা, ব্যবসা বাণিজ্যের খবর কি? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। দোয়ান তো ভালোই বড়, জামাইয়ের মালপাতিও আছে, মাইয়াটা ভালোই থাকবে নে। ভিতরে তো ভালোই কাজ চলতেছে, তো ভিতরে চলো দেখে আসি কেমন কাজ চলতেছে। চলেন। মাশাল্লাহ, ভালোই তো কাজ কাম চলতেছে। এদের বেতন কেমন কি দিচ্ছ? 15-20 হাজার টাকা করে দিই। 15-20 হাজার টাকা? মাশাল্লাহ, ভালোই তো দাও। এ এমন করে বসে রয়েছে কেন? সে বসে আছে তো এই জায়গায় সব কাজ কাম দেখার জন্য, তার দায়িত্ব হচ্ছে কাজ কাম দেখা এই জায়গার। থাক আঙ্কেল বাদ দেন, চলেন আমরা। না দাঁড়াও, তোমাকে এত সরল সোজা পাইয়ে বসে বসে এতগুলো টাকা নাই, আমি ওরে দেখতেছি, দাঁড়াও। এই শালা তোমারে ভালো ফেসাদে ফেলাই দিছে। আরে আঙ্কেল চলেন, চলেন তো চলেন। হে তুমি দাঁড়াও, ও তোমারে বোকা পাইছে, আমি ওরে দেখতেছি, তুমি দাঁড়াও। হে তুই ওরম টাকায় রয়েছিস কি জন্য? তুই আমার চোখ গরম দিস? থাক আঙ্কেল আপনি বাদ দেন, বাদ দেন, আপনি বুঝতেছেন না, আপনি চলেন যাচ্ছে। দেখি জামাই তুমি সরো। এ আমার হবু জামার মতন আমারও বলত পাইছো? হে এদিকাই, এদিকাই, বাইরে হইতে। এই জামাই, তুমি এখনই ওকে চাকরি থেকে বের করে দাও, আর এরপর তো জানি ও না আসে। বলো, বলো ওকে, যাও। ভাই আজকে তো আপনার চাকরি নেই, কালকে তো আর আপনি কাজে আসেন না ভাই। বেটা তোর বিয়েটা আগে হয়ে নিক, তারপর তোরে দেখতেছি।